একদম উপরের অংশ। যে আমি প্রথমে যে ভিডিও শুরু করছিলাম এই নিচের সাইড থেকে, এখন আমরা একদম শিপের উপরে। তো যাই হোক, আশা করি সবাই দেখছেন। উপরে উঠছে তো একটু হাঁপাই গেছি। তো যাই হোক, নিচে নেমে যেতে হবে। আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন। এই যে মিল জমা করা যাকে দেখতেছেন, সে হচ্ছে টেকনিক্যাল পার্সন, সম্ভবত ফোরম্যান বা টেকনিশিয়ান টাইপের কিছু। তো ওকে ওর বসকে অলরেডি জানাইছে কোনো একটা গেট বাল্ব কাজ করতেছে না, বা ঠিকঠাক মতো যে এলপিজি শিপে বেশ কয়েকটা ট্যাঙ্কার থাকে, ভিতরে বেশ কয়েকটা ট্যাঙ্কার থাকে, একটা থেকে একটা আবার ট্রান্সফার করতে হয় যাতে প্রেশার ভালো থাকে আর কি। তো এটা হচ্ছে না, তো জানাইছে ওর বসকে। যে দেখেন ওর বসটা অলরেডি চলে আসছে, সাদা জামা পরা যেটা সেটার বস। এখন এই যে বসের সম্ভবত ফার্স্ট অফিসার, এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, এরা দুজনই থাইল্যান্ডের অধিবাসী, এবং এদের মধ্যে এরা একজনকে কিন্তু স্যার বলে ডাকে না, এরা একজনকে নাম ধরে ডাকে। এরা একজনকে যখন কোনো কাজের কথা বলে বা কোনো সমস্যার কথা বলে, এরা একজনকে কিন্তু নাম ধরে ডাকে। এদের মধ্যে যে স্যার ডাকার যে প্রবণতা বা বস ডাকার মতো যে প্রবণতা, ওরকম জিনিসটা আমি দেখিনি। এই যে দেখেন ওরা দুজন একসাথে কাজ করতেছে, এবং এই যে সিনিয়র জুনিয়র একসাথে কাজ করা বা শুধু অর্ডার দিয়ে বসে না থাকা, এই জিনিসগুলো কিন্তু আমি খুব ভালো লাগে। এই মানে বিদেশি শিপগুলোতে এই ধরনের টেকনিক্যাল পার্সনদের এই ধরনের অ্যাটিটিউড আসলে শেখার মতো। আমাদের দেশের টেকনিক্যাল ফিল্ডে এগুলো যত ভালো করে কাজে লাগানো যায় তত ভালো। এই সিনিয়র জুনিয়র সবাই যাতে কাজ করে আর কি, একসাথে হাতে হাত লাগায়। আর এই যে মনে হয় কাজটা শেষ করে ফেলছে তারা। এবং দেখেন অধীনস্থ এবং যে ঊর্ধ্বতন দুজনের কথোপকথনগুলো যখন হয়, আমি একটা জিনিস খেয়াল করছি, মানে দুজনে কিন্তু খুবই কী বলবো, অধীনস্থ যে অর্ডার দেওয়ার বাজে ব্যবহার করে এরকম আমি কখনো দেখিনি। এবং কিছু এর আগের বারে সেটা আমি খেয়াল করছিলাম, একজন সম্ভবত কোনো ভুল কাজ করছিল, পাম্প চালানোর সময়। তো সে সময় ভুল করার পরও কিন্তু তেমন কিছু ওকে ওভাবে বকাঝকা করা বা করার কিছু করা হয় না। সুন্দর করে প্রবলেমটা সলিউশন করার জন্য যা যা করা থাকে তাই করছিল। এখন আমার মনে হচ্ছে কোনো না কোনো ভুল বা কিছু একটা হয়েছে, সে কীভাবে ট্যাকেল দেওয়া যায় সেই চিন্তাভাবনাই করতেছে। এদের আসলে কথাগুলো বোঝা যায় না, এটা একটা বড় ধরনের সমস্যা। এই যে দুজনকে দেখতে পারতেছে, তারা অ্যাকচুয়ালি গেট ভাল্বগুলো ওপেন ক্লোজ করতেছে। যখন এলপিজি শিপ থেকে এলপিজি আমার ডাঙ্গায় থাকা ফ্যাক্টরিগুলোতে মুভমেন্ট হয়, তখন গেট ভাল্বগুলো খুলে এবং কিছু গেট ভাল্ব বন্ধ করতে হয় তাদের ইন্টারনাল ট্রান্সফারের জন্য। শিপের ভিতরে যে বিভিন্ন ভেসেল আছে ওগুলো ইন্টারনাল ট্রান্সফারের জন্য ওরা এই গেট ভাল্বগুলো খোলা বাঁধা করে। এবং দেখতে যতটা সহজ মনে হচ্ছে, আসলে একটা খুবই কঠিন কাজ। আপনারা দেখতেছেন ওই যে অনেক দূরে যে ডাঙ্গা দেখা যাচ্ছে, ওই ডাঙ্গাতেই অ্যাকচুয়ালি এখানে এই শিপ থেকে যে এলপিজিগুলো আছে